ভারতের অলমোস্ট উত্তর পশ্চিম সীমানায় এখন আমরা। এখান থেকে এক গল্প শেষ করে আরেক গল্পের সন্ধানে চলে যাচ্ছি আমরা। অমৃতসর শহরটায় এখনও কিন্তু ঘুড়ি ওড়ানোর চল, আর সেটা মাঝে সাঝে না, প্রত্যেক বিকেল মানে দুপুর গড়াতে বিকেল হতেই কিন্তু আকাশ ভরে যায় ঘুড়ির ছটায়। প্রত্যেক ছাদে 8 হোক বা 80, সবার হাতে সেই মাঞ্জা, আর চারিদিকে সেই একই ডাক, কিন্তু একটু অন্য ভাষায়, বো কাট্টা। ঠিক অমৃতসর যেন নিজেকে 1990-এর দশকেই কিন্তু ফ্রিজ করে দিয়েছে। মানে ঘুড়ি ওড়ানো, এছাড়া আড্ডা, এছাড়া সরু সরু গলি, পুরনো টিভির দোকান, স্বাধীনতার আগের যুগের সব মশলাপাতির দোকান, কোথাও না কোথাও ডাউন দ্য মেমোরি লেন বললেই চলে। কিন্তু তো ফাইনালি অমৃতসরকে বিদায় জানিয়ে মানালির পথে রওনা। আমরা যাচ্ছি এখন হল গেটে, সেখান থেকে আমার বাস আছে মানালির 8:50-এর বাস। এখন ঘড়িতে বাজছে 8:15, তো মোটামুটি টাইমেই পৌঁছে যাব। তো চলুন বাস স্ট্যান্ডে গিয়ে বাকি কথা হবে। বাসটা এলে বাসটা দেখাবো আপনাকে। খুব নয়েজি এখানে, ওল্ড অমৃতসর যেরকম হয় সেরকমই। হিমালয়ান নোম্যাড কেটিসির বাস কিন্তু সময়ের থেকে 30-32 মিনিট লেটে কিন্তু পৌঁছে গেল। বাস সেই 9600 ভলভো। আপনাকে চলুন ভেতর থেকে বাসটা এক ঝলক দেখিয়ে দিই। মোটামুটি হিমালয়ান নোম্যাড কেটিসি দিল্লি মানালি বলুন কি অমৃতসর মানালি বলুন, এই পথে একটা মোটামুটি নাম করা বাস। এই হচ্ছে ভেতরকার ফ্যাসিলিটি। সব মানে মোটামুটি সেমি স্লিপার, দেখতেই পাচ্ছেন অ্যাঙ্কেল রেস্ট আছে, আর এছাড়া সিট ব্যাকও আছে। এই যে নিচে ব্লু বাটনটা, এটাকে প্রেস করলেই কিন্তু সিটের পেছন দিকটা সিট ব্যাক হয়ে যায়, আর চার্জিং পয়েন্টও আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের হিমালয়ান নোম্যাড কেটিসি নিজের যাত্রা শুরু করবে অমৃতসর থেকে, তারপর জলন্ধর, লুধিয়ানা, দৌলতপুর, চণ্ডীগড়, সুন্দরনগর হয়ে কিন্তু তারপরে কুল্লু হয়ে আমাদের মানালি পৌঁছবে। মোটামুটি 12 ঘন্টার বাস জার্নি। বাস কিন্তু নিজের নির্ধারিত সময় ছেড়ে দিল। ঘড়িতে বাজছে এখন ঠিক 9টা, আর আমাদের বাস ছুটে চলেছে মানালির পথে। একটা করে জলের বোতলও দিচ্ছে সবাইকে, কিন্তু আমার নিজের এটা বক্তব্য যে 1 লিটারের বোতল দিলে কিন্তু ভালো, কারণ এই 500 ml বোতল কিন্তু এত লম্বা 12 ঘন্টার জার্নির জন্য যথেষ্ট না। তো বাস ন্যাশনাল হাইওয়েকে চিড়ে 90 স্পিডে, 90টা কিন্তু একটা লক করা স্পিড, এর বেশি কিন্তু যায় না, ছুটে চললো নিজের গন্তব্যের জন্যে, যেটা হচ্ছে মানালি। এই বাসগুলোর টিকিট, সেটা হিমালয়ান নোম্যাড কেটিসি হোক বা লক্ষ্মী হলিডেজ বা যে কোনো বাস অপারেটর, মোটামুটি 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, কখনো কখনো এরকমও হতে পারে যে আপনি হয়তো 800 টাকার কমেও পেয়ে গেলেন, আবার কখনো কখনো এরকমও হতে পারে যে হয়তো 1500 টাকা দেখালো। তো এটা কিন্তু পুরোটাই ভেরিয়েবল, পুরোটাই কীরকম পিক টাইম চলছে, কীরকম লোকজন যাচ্ছে, তার ওপরে কিন্তু ভাড়াটা ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন উত্তর ভারতের কুয়াশা কিন্তু চরম লেভেলে, চরম সীমায়। যাই হোক, তো এই ঠান্ডার মধ্যে কম্বল জুড়ি দিয়ে চললাম। তারপর বাস গিয়ে দাঁড়ালো একটা ধাবায়, যেটা হচ্ছে দৌলতপুরের কাছাকাছি, মানে এখনও কিন্তু আমরা পাঞ্জাবেই আছি। যাই হোক, তো এই ধাবাটার বিষয়ে কয়েকটা তথ্য আপনাকে জানিয়ে দিই। দিল্লি মানালি হাইওয়ের যে বাসগুলো হয় না, সেগুলো একটু এক্সট্রাভ্যাগেন্ট ধাবায় দাঁড়ায়। সেখানে খাবারের কোয়ালিটিটাও খুব একটা ভালো না, আর দামও খুব এক্সট্রিমলি হাই। আমি বলবো না এখানেও খাবার খুব একটা ভালো, বাট অ্যাটলিস্ট একটু ছিমছামের মধ্যে আপনি সময় কাটাতে পারবেন। ঘড়িতে বাজছে 12:05। এখন আমরা দৌলতপুরের কাছে, মানে পাঞ্জাব ছাড়বো জাস্ট, মানে পাঞ্জাব এখনও ছাড়ায়নি। হাইওয়ের পাশে, এই হচ্ছে হাইওয়ের পাশে একটা ছোট্ট ধাবাতে আমাদের বাসটা দাঁড়িয়েছে। খুব সুন্দর সাজানো ধাবাটা। ওই দিল্লি মানালি রুটের যে হাই ফান্ডা, গুলশান সুলশান, ওই মুরথালের ধাবাগুলো ওরকম হাই ফান্ডা না, যেখানে মুরথালের পরোটা ভালো, বাট ওই দিল্লি মানালি রুটে এত ধাবা হয়ে গেছে না,
আর ওগুলো ঢাবা না, ওগুলোকে মল বলা যায়। মানে সুপার এক্সপেন্সিভ প্যাথেটিক ফুড। আর এই ওয়ার্মনেসটা, একটা যে হাইওয়ে রোড সাইড ধাবার যে ওয়ার্মনেস, একটা চার্ম থাকে, সেটা কিন্তু নেই। মানে কন্ট্রারি টু দ্যাট, এটা কিন্তু একটা বেশ হাইওয়ে ফিলিং, মানে যেটা আমরা চাই ইউজুয়ালি। তারপর নিজের নির্ধারিত সময় 8 ঘন্টা ব্রেকের পরে বাস ছেড়ে দিল এবার পাঞ্জাব থেকে হিমাচলের পথে। এরপরে আমরা চণ্ডীগড় শহরটা ক্রস করব, আর চণ্ডীগড়ের পরেই কিন্তু আমরা পাহাড়ের দিকে আমাদের যাত্রা শুরু করব। দেখতেই পাচ্ছেন যত রাত এগোচ্ছে কুয়াশা কিন্তু বেড়েই চলেছে। তো দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় শহর। চণ্ডীগড় শহরটা বাইপাস করে আমরা বেরোচ্ছি। এটা সেই চণ্ডীগড় যেটা পাঞ্জাব আর হরিয়ানা দুজনেই নিজের ক্যাপিটাল হিসাবে ক্লেম করে। যাই হোক, তো আমরা চণ্ডীগড়কে বাইপাস করে এগিয়ে চললাম। আর চণ্ডীগড় ক্রস করা মানেই কিন্তু ধীরে ধীরে আমরা এবারে হিমাচল বা হিমাচলের গেটওয়ে, যেটাকে আমরা সোয়ার ঘাট বলে থাকি, সেই সোয়ার ঘাটের দিকে, যেখান থেকে পাহাড় শুরু হয় বেসিক্যালি, সেই দিকে আমরা এগোচ্ছি। ঘড়িতে বাজছে রাত 3:35 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি গেটওয়ে টু হিমাচল, যেটা দেখতেই পাচ্ছেন সামনে হিমাচলের গেট। এটাই হচ্ছে বর্ডার। আমরা এবার দেবভূমি হিমাচলে প্রবেশ করব। হিমাচলে ঢোকার পরেই শুরু হলো একের পর এক লম্বা দীর্ঘ টানেল। এই টানেলগুলো এখন এই যে পুরো বাস জার্নিটা, যেটা একসময় 16 থেকে 17 ঘন্টার বাস জার্নি ছিল দিল্লি থেকে মানালি, সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে 10-11 ঘন্টা, বড় জোর 12 ঘন্টা, 12 ঘন্টার বেশি মনে হয় না এই মুহূর্তে কোনো বেসরকারি বাস সংস্থা নিয়ে থাকে। 10-12 ঘন্টার মধ্যে আপনি দিল্লি থেকে মানালি বা অমৃতসর থেকে মানালি পৌঁছে যাবেন। চণ্ডীগড় ক্রস করে মানালি যাওয়ার পথে এরকম ওভারঅল আপনি 9টা টানেল পাবেন, কোনোটা ছোট কোনোটা বড়। বাট এই টানেলগুলো দিয়ে আপনার কুল্লু, মানে আমাদের চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে যে কুল্লু ভ্যালিটা, কিছু কিছু জায়গা যেখানে হয়তো একটুখানি মানে পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে হ্যাজার্ড জোন, সেইগুলোকে কানেক্ট করছে, আর অনেকটা কানেক্টিভিটি স্মুথও হয়ে যায়। দেখলেন একটা টানেল থেকে আমরা বেরোলাম, আরেকটা টানেলের দিকে আমরা এগোচ্ছি। এই সামনে আরেকটা দেখতেই পাচ্ছেন টানেলের গেট। তো এই টানেলগুলোতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, ন্যাচারাল বিউটিটা হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু যেই সময় বাসগুলো ক্রস করে এমনিতেও অন্ধকার, তো ভিউজ তো আপনি সকালের আগে দেখতে পাবেন না। তো হ্যাঁ, বলতে পারেন কেউ যদি দিনের বেলা ট্রাভেল করে সে অনেক কিছু মিস করে যাবে। এই টানেলগুলো রাস্তাটাকে নিশ্চয়ই ছোট করে দিয়েছে, কিন্তু অনেকটাই ভিউজ কেড়ে নিয়েছে, ঠিক যেটা অটল টানেল রোহতাং পাসের সাথে করেছে। ভোর 5:15 নাগাদ আমরা পৌঁছলাম সেই চিরপরিচিত বিয়াস ভিউ ধাবা, যেটা কুল্লুতে। মান্ডি ছাড়িয়েছি আমরা কিছুক্ষণ আগে, আর ভুন্তার থেকে একটু এগিয়ে এই ধাবাটা। তো এখানেই সব বাস অপারেটররা দাঁড়ায়, সেটা লক্ষ্মী হোক বা ন্যাশনাল হোক বা রামদালাল হোক, সবাই এখানেই দাঁড়ায়। তো ঠান্ডা কিন্তু বেশ। সেই ভোরবেলার কাস্টমারি হল্ট কুল্লুতে ঢুকতেই বিয়াস ভিউ ক্যাফে। ঘড়িতে বাজছে 5:15 আর এই পেছনে বিয়াস ভিউ ক্যাফে। ঠান্ডা কিন্তু মারাত্মক, -3 অলরেডি। কাঁপছি, বুঝতেই পারছেন, একটাই জাস্ট হুডি পরে আছি আর কিচ্ছু না। চা কফি খাবো দেখি, বাট ভাবলাম এখানে পৌঁছেছি যখন, এখানে তো একটা ম্যান্ডেটরি দেখা সাক্ষাৎ আড্ডা মারা একটা হয়, তো তাই ভাবলাম একটুখানি কানেক্ট করি। ঠান্ডা কিন্তু বেশ, একটা এক্সাইটমেন্টও হচ্ছে যে মানালিতে গিয়ে কতটা ঠান্ডা আরও হবে। যাক, আমেজটা কিন্তু বেশ। স্ক্রিনটা একটুখানি কাঁপছে, তার কারণ হচ্ছে আমি কাঁপছি। Smoking is injurious to health. It causes cancer. খাবার বা চা এই ক্যাফেটা যত অখাদ্যই হোক না কেন, কিন্তু আমেজটা কিন্তু 16 আনা। ভোরবেলার হিমাচল, ছোট ছোট দোকান চারিদিকে, আর সারি সারি ভলভো বাস।
তারপরে বাসটি ছুটে চলল হিমাচলের মধ্যমণি মানালির উদ্দেশ্যে। আর যত আমাদের বাস এগিয়ে চলছে না, তত বুকের ভেতরটা একটা উত্তেজনা যে এইবারে কি স্নোফল বা আলাদা কিছু দেখতে পাবো, এইবারে কি মানালি কোনো রকম সারপ্রাইজ দেবে। তার সাথে সাথে কিন্তু দিনের আলোটাও ধীরে ধীরে ফুটতে লাগলো, আর পাহাড় পর্বত আর চারিদিকের উপত্যকাটা না আরো স্পষ্ট দৃশ্যমান হয়ে এলো। এখন আমরা কুল্লুর সেই অংশটা মানে পেরিয়ে যাচ্ছি যেখানে কিন্তু রাফটিংয়ের জন্যে অনেকেই মানালি, রাইসন বা ভুন্তার বা ইভেন কসল থেকে ছুটে চলে আসে। কারণ এখানে কিন্তু রাফটিং যেভাবে যে স্কিলফুলনেসের সঙ্গে আর যে থ্রিলের সঙ্গে করানো হয়, সেটা কিন্তু পুরো ভূভারতে বিখ্যাত। আর মূল্য জনপ্রতি ওই 400 থেকে 500 টাকা। প্রথম যখন বরফে ঢাকা পীর পাঞ্জাল পাহাড়ের দৃশ্যটা চোখের সামনে দেখলাম, এই দৃশ্য কিন্তু প্রথমবার নয়, অনেকবার দেখা। কারণ এটা যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে যে বছরে 3-4 বার মানালি আসাটা আমার অনেক পুরনো অভ্যেস। আর গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছে আমাদের সেই স্বপ্নের হিল স্টেশন মানালি। সো ফাইনালি ঘড়িতে বাজছে এক্স্যাক্ট 8টা, পৌঁছে গেছি মানালি। এইবারটায় প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ডটা বন্ধ হলো না, ওই পিসা ডেলি মানে প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা উপরে মল রোডের দিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটায় পিসা ডেলির সামনে বাসটা নামিয়ে দিয়েছে। তো মল রোড অব্দি হাঁটবো, তারপর ওখান থেকে একটা অটো নিয়ে উইল হেড টু ইয়োলো ব্যাকপ্যাকার্স, যেটা আমাদের হোটেল অ্যাট মানালি। এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি না আশপাশটার কী সিচুয়েশন, একটু পরে দেখাবো। প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে আপনি মানালির যে কোনো চত্বরের জন্য কিন্তু অটো পেয়ে যাবেন, সেটা ওল্ড মানালি হোক বা বশিষ্ঠ হোক বা হাড়িম্বা হোক, যে কোনো দিকে আপনি অটো পেয়ে যাবেন। আমরা অটো নিয়ে রওনা দিলাম ওল্ড মানালির উদ্দেশ্যে। এই ব্রিজ ক্রস করলেই কিন্তু ওল্ড মানালি, আর সেই আমাদের আদরের সেই জমজমাট মানে রঙিন ওল্ড মানালি। মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে আপনি মানালির যে কোনো চত্বরের জন্য অটো পেয়ে যাবেন, সেটা হাড়িম্বা হোক, বশিষ্ঠ হোক বা ওল্ড মানালি। আর সারা বছর কিন্তু তার ভাড়াগুলো স্ট্যাটিকই থাকে, সেটা সিজন হোক অফ সিজন। ওল্ড মানালির দিকে গেলে ওই ধরে নিন 200-250 চড়াই অনুযায়ী, বশিষ্ঠ ওরকম 200-250-300 হতে পারে। সেরকম মল রোডের যে কোনো জায়গায় বা মল রোডের আশপাশে বা নিউ মানালিতে গেলে 100-150 টাকার মধ্যে ভাড়া হয়। তো আপনি অটো সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। আমরা এবারে রুমটা নিয়েছিলাম একটুখানি উপরের দিকে, মানে লেজি ডক থেকে সামান্য একটুখানি চড়াই। তো হোটেলটার নাম হচ্ছে ইয়োলো ব্যাকপ্যাকার্স। লাস্ট 5-6 বছরে কিন্তু এটা যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। তো চলুন হোমস্টেটা দেখা যাক। এই হচ্ছে হোমস্টের প্রাঙ্গণ, জাস্ট ড্রাগন ক্যাফে বা ঋষিজ হোমস্টে। এই যে পাশে আপনি যে বাঁ দিকের প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, বাঁ দিকের প্রপার্টিটাই কিন্তু ঋষিজ হোমস্টে। আর তার পাশেরটাই একদম এন্ডে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইয়োলো ব্যাকপ্যাকার্স। যেটা খুব ভাল লাগলো আমার, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু আপনি নিজের প্রাইভেট ব্যালকনি পেয়ে যাচ্ছেন উইথ আ ভিউ, আর একদম ভ্যালির সাইডে। তো পৌঁছে ব্যাগ ট্যাগ রেখে একটুখানি চা খেতে পেলাম, আর বেরিয়েই গ্রামেই সুন্দর একটা কিউট দৃশ্য দেখতে পেলাম। বাচ্চারা বরফের ওপরে কমপ্লিটলি স্লাইড একটা মানে খেলার মতো খেলছে, দেখতেই পাচ্ছেন। এদের অভ্যেস হয়, আমার মনে হচ্ছিল হাতে পায়ে লেগে না যায়, কিন্তু দে আর ইউজ টু। তো চলুন চাটা খাওয়া হলো, এবারে রুমগুলো দেখিয়ে দিই। পৌঁছে গেছি মানালির হোটেলে, ইয়োলো ব্যাকপ্যাকার্স মানালি। এবার আপনাকে চট করে এদের রুম টুয়ারটা দিয়ে দিই, যে রুমটাতে আমি থাকতে চলেছি নেক্সট 4 দিনের জন্য। এইটা হচ্ছে হোটেলের ভেতর দিককার বারান্দাটা। তো চলুন রুমের ভেতরটা দেখা যাক। মাটিটা দেখতে পাচ্ছেন যে কোনো পাহাড়ি হোটেলের মতো, এটারও কিন্তু ফ্লোরিংটা কিন্তু পুরোপুরি কাঠের। চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। বাহ, বেশ স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজারও আছে, এছাড়া আয়না আছে, বেসিন টেসিন আছে। বাঁ দিকেরগুলো হচ্ছে গরম জল, ডান দিকেরগুলো ঠান্ডা জল। সো ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে। পরিষ্কার পরিপাটি একটা ডাস্টবিনও আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ কারেক্ট।
তো ব্যাগ ট্যাগ রেখেছি এখানে। একটা আয়না পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে? তো আয়নাটা ইউজুয়ালি মেয়েরা থাকলে মেয়েদের খুব প্রয়োজন হয়। এছাড়া একটা টিভি যেটা ইউজ করব না হয়তো, তো এছাড়া একটা এক্সট্রা কট আছে, তো এটাতে আপনি বসে আড্ডা ফাড্ডা মারতে পারেন। তো ওপরের সুন্দর একটা মানে সেট আপ করা, দেওয়ালগুলো বেশ সুন্দর ফার্নিশড, কাঠের কিন্তু, হ্যাঁ। তো এছাড়া মাটি তো অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন, পুরোপুরি উডের। এটা মাস্টার বেড পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে? তো এই মাস্টার বেড তার সাথে লাগোয়া দুটো টেবিল পেয়ে যাচ্ছেন। এছাড়া আর একটা ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন, সিটিং এরিয়া। এছাড়া এই সিটিং এরিয়াটার সঙ্গে একটা ভিউও আপনি পাচ্ছেন, ঠিক আছে? এছাড়া এই ভিউটা তো আপনি সিটিং এরিয়া থেকে এনজয় করতে পারছেনই, সুন্দর পীর পঞ্জল আর ধওলাধর মাউন্টেন রেঞ্জেস। এছাড়া আপনি আপনি পেয়ে যাচ্ছেন একটা এক্সক্লুসিভ ব্যালকনি ভিউ, মানে এই রুমটার প্রত্যেকটা রুমে কিন্তু প্রাইভেট ব্যালকনি আছে। আমরা সেকেন্ড ফ্লোরের রুম বুক করেছি, মানে আমি যেহেতু ব্যালকনিটা খুব পছন্দ করি, তো সেকেন্ড ফ্লোরের রুম উইথ প্রাইভেট ব্যালকনি, সুন্দর ভিউ। এই চেয়ারগুলো না, এই একটা টেবিলও আছে এখানে, এই চেয়ারগুলো আমার ঠিক পোষাচ্ছে না। তো এই চেয়ারগুলোকে না আমি ভেতরে করে এই 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 ভেতরের যে সুন্দর কাঠের অ্যাস্থেটিক চেয়ারগুলো বাইরে রেখে এইগুলোকে আমি না ভাবছি ভেতরে, মানে এইগুলোকে তুলে ভেতরে মুভ করে দেবো, দেখতে সুন্দর লাগবে। তো এই হচ্ছে ওভারঅল রুম, দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই। অ্যাস্ট্রেও দিয়েছে, ভিউটা কিন্তু অসামান্য। সেই দিন থেকেই শুরু হচ্ছিল মানালির, যেটা খুব মানে বলতে পারেন প্রসিদ্ধ উইন্টার কার্নিভাল। মল রোডে একটা জমজমাট এনভায়রনমেন্ট, গান বাজনা, একটা পার্টি ভাইবস। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যাটা একটুখানি মল রোডে কাটাতে, এই উইন্টার কার্নিভালটাকে একটু উপভোগ করতে। দেখতেই পাচ্ছেন দারুণ আমেজ, সবাই কিন্তু এখানে সব নিজের স্ট্রেস বগেরা ভুলে গিয়ে দারুণ এনজয় করছে। তো সেদিনকে মল রোড ছাড়া আর বেশি কিছু করিনি। তো আপনারা দেখুন এই উইন্টার কার্নিভালের দৃশ্যগুলো, আর গান বাজনা নাচ আনন্দ এই সবের সাথে কিন্তু এখানে হরেক রকম খাবার, মানে সেটা নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, আমাদের বেঙ্গলি ফুড, সব রকম খাবার, সব রকম কালচারের অ্যামালগামেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মানালির উইন্টার কার্নিভালের ডে 1। আরও অনেক আসছে, আগামী পর্বে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, মানালিতে কি কি করছি কি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে মল রোডটা। এরপরে একটাই কথা শুধু, যদি এত অবধি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক নিশ্চয়ই করে দেবেন, অনেকটা উৎসাহ পাই। কমেন্ট নিশ্চয়ই করবেন, আপনারা কি আসছেন মানালি বা এসেছেন রিসেন্টলি, আপনাদের মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ জানাবেন। আর আপনাদেরকে ছেড়ে গেলাম একটা অপূর্ব সানসেটের সাথে। আশা করি আপনার এই পর্যন্ত ভালো লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।